দেশ পরাধীন হয়েছিল তারপরে থেকে আমরা দীর্ঘ 190 বছর পর্যন্ত ইংরেজদের দ্বারা শোষিত হয়েছিলাম। এরপরে আমরা অধিকারের জন্য আন্দোলন করেছিলাম। 100 বছর পরে আমরা 1857 সালে আজাদী আন্দোলন করেছিলাম, কিন্তু এ জাতির কাঙ্ক্ষিত মুক্তি হয় নাই। আমরা আরো 90 বছর পরে 1947 সালে এদেশকে আন্দোলন করে মুক্ত করেছিলাম ব্রিটিশদেরকে, কিন্তু আমরা দেখলাম এদেশকে আবার 24 বছর পাকিস্তানিরা আমাদের মধ্যে বৈষম্য প্রতিষ্ঠা করেছিল। আবার 24 বছর পরে আমরা 1971 সালে রক্ত দিয়ে, জীবন দিয়ে, ইজ্জত দিয়ে এই বাংলার 56,000 বর্গ মাইলের ভূখণ্ডে লাল সবুজের পতাকা এনেছিলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম এদেশের মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হবে, তাদের মানবিক মর্যাদা ফিরে আসবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপর ন্যায় বিচার করা হবে। কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা ক্ষমতার পালাবদল দেখেছি। আমরা বারবার শুধু নেতার পরিবর্তন দেখেছি আর নেতাদের ভাগ্যের পরিবর্তন দেখেছি, আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন দেখিনি। কথা ঠিক কিনা? যে বা যারা যখন ক্ষমতায় এসেছিল তারা মনে কিছু করেছিল এই দেশের সমস্ত কিছু আমাদের বাপদাদার সম্পদ, আমরা সব চেটে পুটে খাবো, আর কেউ ভোগ করতে পারবে না। কিন্তু বাংলাদেশের জাতিগতভাবে আমরা রক্ত দিয়ে এসেছি, আমরা সংগ্রামী জাতি। আমরা বারবার রক্ত দিয়ে সংগ্রাম করে এদেশ থেকে আমরা তাদেরকে বিতাড়িত করেছি। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা বারবার শুধু দেখেছি এই সমস্ত নেতাদের তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কিন্তু বর্তমান যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে আমরা তাদের দিকে লক্ষ্য করলে দেখেছি এক একজন আঙ্গুল ফুলে তাল গাছ, বেল গাছ, বট গাছ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আজকে যখন একটা সরকার পতন হলো, এটা আশ্চর্য, বিশ্বের পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে একটা সরকার পতন হলে সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান তিনি পলায়ন করেন, সেই দেশের বিচারপতি তিনি পলায়ন করেন, সেই দেশের সমস্ত মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বাররা পর্যন্ত পলায়ন করে। ঠিক কিনা বন্ধুগণ? রন্ধ্রে রন্ধ্রে তারা দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। আজকে বাংলাদেশ থেকে প্রায় 18 লক্ষ কোটি টাকা তারা বিদেশের ভূখণ্ডে পাচার করেছে। আজকে আমার বাংলার অর্ধশিক্ষিত, অশিক্ষিত, মূর্খ মানুষগুলো প্রায় 1.5 কোটি মানুষ তারা বিদেশে গিয়ে রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে তাদের পরিবারের মায়া ত্যাগ করে, দেশের মায়া ত্যাগ করে ইনকাম করে রেমিটেন্স পাঠায় এই দেশে। আর আমার দেশের শিক্ষিত সমাজ, এই চাটার দল রাজনীতিবিদরা সেই টাকা পরের দেশে পাচার করে। এই শিক্ষিত শয়তানদের থেকে আমাদেরকে এই দেশকে হেফাজত করতে হবে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের মানুষ চাকরি পায় না, অথচ লক্ষ লক্ষ ভারতীয়রা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে, বাংলাদেশি আইডি কার্ড ব্যবহার করে বাংলাদেশের সরকারি দপ্তরগুলোতে তারা চাকরি করছে। প্রিয় ভাইরা, আজকে আমরা যখন ভারতের বিরুদ্ধে কথা বলি, আমরা ভারতের বিরুদ্ধে কথা বলতে চাই না। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, বন্ধুই থাকুক, বন্ধুর মতন আচরণ করেন, আমরাও আপনাদের সাথে বন্ধুর মতন আচরণ করব। কিন্তু আপনারা যদি শত্রুর মতন আচরণ করেন, আমরাও আপনাদের আচরণের প্রতিরোধ করে তুলতে জানি। আলহামদুলিল্লাহ, তারা যখন সমস্ত কিছু থেকে তারা বিতাড়িত হয়েছে, আর বাংলাদেশ থেকে মনে করছে সুবিধা নিতে পারবো না, তখন তারা আমার বাংলাদেশের ভূখণ্ডের মানুষকে ডুবিয়ে মারার পরিকল্পনা করেছে। মনে রাখতে হবে, আমাদের শত্রুতা ভারতের সাথে না, এই ভারতের ব্রাহ্মণবাদী এই মোদী সরকার গোষ্ঠী আমাদের বাংলাদেশকে গিলে খেতে চায়। আমাদের তাদের থেকে আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে।